আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। একে নির্জনতার অনুপযুক্ত লাভ ওঠানো বলে আর এই কাজ কোনো ভদ্র পুরুষের করা উচিত নয়। আর এই কাজ মর্যাদাপূর্ণ। এর জন্য আমি আবার আপনার কাছে ক্ষমা চাইছি। দেখুন, আপনি আমার সামনে এরকম ভাবে হাত জোড় করবেন না। আপনারা আমার দিব্যি। খুলুন খুলুন নিজের হাত। এখন আপনি আমার হাত ধরে রেখেছেন। এই স্পর্শ পেয়ে যদি আমি আন্তরিক সুখ পাই তাহলে আমার কোনো দোষ নেই। এখন আপনি এই কথা বলতে পারবেন না যে আমি নিরিবিলি জায়গায় আপনার অনুচিত লাভ উঠাচ্ছি। সত্যি সত্যি আপনি আমার এই দুর্বলতার লাভ ওঠাচ্ছেন। এই জন্যে আমি এখানে এক মুহূর্তও থাকবো না। এটা কি করছো তুমি? এইভাবে যদি নড়ো তাহলে ঘা আরো বেড়ে যাবে। শুয়ে পড়ো। আপনি আমার কথা শোনেন না। আমি এখানে শোবো না। শুয়ে পড়ো আমি বলছি। আচ্ছা বাবা, আমি বচন দিচ্ছি যে তোমার প্রত্যেক আজ্ঞা আমি পালন করব। এখন দয়া করে শুয়ে পড়ো আর আমাকে এই ঘাটা নিধন করতে দাও। দাও। আপনি কোনো বৈদ্য নাকি? না। তো আপনার এই জড়িবুটির জ্ঞান কি করে এলো? এটা কি করে জানেন যে আমার ঘাটা এটা দিয়ে ঠিক হয়ে যাবে? দেবী, আমরা যোদ্ধা। যুদ্ধ করাটা আমাদের কাজ। আর লড়াই করতে গেলে আহত তো হবেই। সেই জন্য এই ধরনের চোট এবং আহত হওয়ার বিদ্যাও আমাদের শেখানো হয়। তো এটার অর্থ এটা হচ্ছে যে আপনি সমস্ত ঘায়ের চিকিৎসা করতে পারবেন। অর্থাৎ? সোজা কথা, ঘা তো অনেক রকমের হয়। কিছু দেখা যায় আর কিছু দেখা যায় না। হ্যাঁ, এটাও হয়। কারণ চোট কখনো কখনো ভেতরেও লাগে। এই জন্য গুরুজি তেল এবং অন্যান্য অনেক কিছুর কথা বলেছেন, যেটা প্রয়োগ করলে ভেতরের চোটও ঠিক হয়ে যায়। নিন, এবার আরাম করে উঠুন। আসুন। আসুন। আরে সাবধানে দেখে চলুন। আর যদি একা চলতে না পারা যায় তো কি করব? তাহলে আমার সাহায্য নিয়ে চলুন। তো আপনি এটা বলবেন না তো যে একটা মেয়ে একান্তের অনুচিত লাভ উঠিয়ে আপনাকে সাহায্য করার জন্য জোর করলো? আপনি কি বলতে চাইছেন? দেখুন, আপনিই তো ওই সময় বলেছিলেন একটা মেয়ের ইচ্ছা না জেনে ওকে স্পর্শ করা উচিত নয়। আর যদি স্পর্শ করে নাও তো এটা বলা উচিত নয় যে স্পর্শ ভালো লাগলো। পরন্তু ওই সময় তো আমি অজ্ঞান ছিলাম। আপনি আমার ইচ্ছা কি করে জানতে পারতেন? এতে আপনার কোনো দোষ নেই। এটাকে নির্লজ্জতা বলা যাবে না। হ্যাঁ, এইভাবে যদি আমি আপনাকে বলি আপনি তো সচেত হচ্ছেন, তাও আপনার ইচ্ছা জেনে বিনা
আমার এই বলা, আপনার আমাকে উপকার করা আমার খুব ভালো লাগলো। আর আপনার সঙ্গে এইভাবে চলাতে আমার ভীষণই ভালো লাগছে। যেন মনে হচ্ছে আমার ভিতরে সাগরের মতন ঢেউ খেলছে। এটা সত্যি, এই জন্যই বলে দিলাম। এবার আপনি এটাকে কি বলবেন? এইটাই না, এই মেয়েটা বড় নির্লজ্জ। না, এটা আমি আমার পরম সৌভাগ্য বলে মনে করব যে পৃথিবীর একজন পরম সুন্দরী মেয়ে আমার সেবাকে পছন্দ ধরেছেন। ও যদি আনন্দ পায় তাহলে আমি আরো বেশি আনন্দিত হব। আপনি বড় চতুর হচ্ছেন। এটা আলোচনা না প্রশংসা? আহ!